রাত গভীর, চারিদিক নিস্তব্ধ। পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়ে থাকা ভাঙা মন্দিরটা আরও রহস্যময় দেখাচ্ছে। গ্রামের লোকেরা মন্দিরের পাশ দিয়ে যেতেও ভয় পায়, কারণ তাদের বিশ্বাস মন্দিরে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। একদিন রাতে গ্রামের সাহসী যুবক রাজু বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে মন্দিরের ভেতর এক রাত কাটাবে। বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু রাজু তার সিদ্ধান্তে অটল। সন্ধ্যের পর রাজু মন্দিরের দিকে রওনা দিল, হাতে একটা টর্চ আর মনে কিছুটা ভয়, কিন্তু মুখে সাহসের ছাপ। মন্দিরের কাছাকাছি পৌঁছতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। পুরনো লোহার গেটটা ক্যাচক্যাচ শব্দ করে উঠল, যেন তাকে ভেতরে ঢুকতে বারণ করছে। রাজু ভেতরে ঢুকল। চারদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। ভাঙা মূর্তিগুলো আবছা আলোয় আরও ভুতুরে লাগছে। হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না। রাজু টর্চ জ্বালিয়ে চারদিকে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। সে মন্দিরের মাঝখানে গিয়ে বসল। রাত যত গভীর হচ্ছে, পরিবেশ তত শান্ত হয়ে আসছে, আর রাজুর বুক ধুকপুক করছে। হঠাৎ মন্দিরের এক কোণ থেকে একটা ছায়া নড়তে শুরু করল।